বন্ধুরা, আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি আমাদের জার্নি নবাবদের শহর মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। 101 কিলোমিটার দূরত্ব পথের এই জার্নি মোটামুটি অতিক্রম করতে টাইম লাগে 3.5 ঘন্টা। যদিও ঘটনাবহুল আমাদের এই যাত্রাপথ অতিক্রম করতে সময় লেগেছিল 4.5 ঘন্টা। শান্তিনিকেতন পৌঁছে আমাদের রাতের ঠিকানা ছিল শান্ত নিরিবিলি পরিবেশে থাকা এই বনবিথির হেসেল ঘর। আর আজকের এই এপিসোডে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বনবিথি হেসেল ঘরের সমস্ত ডিটেলস, আর যার মধ্যে থাকবে এই হোটেলে থাকার ব্যবস্থাপনার সমস্ত খুঁটিনাটি থেকে শুরু করে এদের হেসেল ঘর, মেনু কার্ড, সমস্ত ডিটেলস। আর আজকের এই এপিসোডে তোমাদের সঙ্গে নিয়ে ঘুরিয়ে দেখাবো শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ খোয়াইয়ের হাট। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আরেকটা নতুন এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। এখন রয়েছি শান্তিনিকেতনে, আর আজকে যে প্ল্যানটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যে আজকে আমরা রয়েছি খোয়াইয়ের হাটের খুব কাছাকাছি, আমরা রয়েছি বনবিথি রিসর্টে। তো এখান থেকে আমরা খোয়াইয়ের হাট তো দেখবই, প্লাস বিশ্বভারতীর লাগোয়া আরও যেগুলো দ্রষ্টব্য স্থান আছে সেগুলো আমরা ভিজিট করব। বাট তার আগে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, যে কালকে আমার যে গাড়ির চাকার লিকটা হয়েছিল, কালকে রাতে তো কোনো জায়গায় রিপেয়ার করতে পারিনি, তো ওটা একটা করাবো। প্লাস একটা চাকার এটা খারাপ হয়েছে, তো ওখানে আমাকে সার্ভিস সেন্টারেও নিয়ে যেতে হবে। তো গাড়িটাকে নিয়ে আমি এখানে একটা 5.5 কিলোমিটার্স রেঞ্জের মধ্যে একটা সার্ভিস সেন্টার আছে, ওখানেও আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি ওটাকে ঠিক করিয়ে তারপরে আবার ফিরে আসবো রিসর্টে। তো ফিরে এসে আবার জার্নিটা তোমাদের সঙ্গে শুরু করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ওয়ার্ল্ড অফ নীলাদ্রি। আশা করি শান্তিনিকেতন জার্নিটা তোমরা খুব ভালোভাবে এনজয় করবে। তো চলো, যে রিসর্টটার কথা বললাম বনবিথি হেসেল ঘর, সেটার কিছু গ্লিমস তোমাদের সামনে রেখে দিই। আর এটার একটা স্পেশালিটি তোমাদেরকে বলে রাখি, যে বনবিথি হেসেল ঘরের একটা মানে মেন অ্যাট্রাকশন হচ্ছে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারো, যে এখানকার খাবার দাবার পুরো পরিবেশন করা হয় কাঁসার বাসনে। আর খাবার টেস্ট খুবই সুন্দর। কালকে রাতে আমরা ডিনার করেছি অলরেডি, তো তাতেই আমরা বুঝতে পেরে গেছি যে এখানে খাবারের কি কোয়ালিটি। তো যারা এখানে থাকছো না তারাও এসে এখানে ডাইরেক্ট খেয়ে যেতে পারো। মেনু কার্ড প্লাস মানে মেনুতে কি কি আছে, প্লাস যে রিসর্টের পুরো ডিটেলস আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। তো আশা করি তোমরা যখন শান্তিনিকেতনে আসবে পরে, তো তোমরা এই বনবিথি হেসেল ঘরে যদি নাও থাকতে পারো, অ্যাটলিস্ট এসে খেয়ে যেতে পারো। আর আমি মানে অ্যাজ এ ট্যুরিস্ট এখানে থাকলাম আজকের দিনটা পুরোটাই কাটাবো। তো আমার রিভিউ মানে খাবারের দিক দিয়ে এখনও পর্যন্ত ওয়েল রেকমেন্ডেড। স্টে, কমফোর্টেবল স্টে, রুম ক্লিননেস থেকে শুরু করে সার্ভিস এখনও পর্যন্ত আপ টু দ্য মার্ক। তো ওয়েল রেকমেন্ডেড। তো তোমরা এটাকে প্রেফার করতে পারো। এর ডিটেলস যা আছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো দেখে নেওয়া যাক ভিতরের সিচুয়েশন বা ভিতরের সিনারিও কী আছে। শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই বনবিথি হেসেল ঘরের লোকেশন সম্পর্কে। খোয়াইয়ের হাট থেকে 1.3 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে এই বনবিথির হেসেল ঘর। তো চলো ভিতরে ঢুকি, আর ভিতরে ঢুকে তোমাদেরকে একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই। এর সামনে এটা একটা রয়েছে লন, খুব বড় কিছু না। এদিকে রয়েছে লাইভ স্টকের জায়গা, প্লাস কিছু ভেজিটেবলসেরও চাষবাস এদিকে আছে। এদিকে ভিতরে মেনু ডিসপ্লে করা আছে, মেনুটাও আমি তোমাদের সামনে আলাদা করে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ইনিশিয়াল মানে যে প্রথমের ভিউটা, সেটা তোমাদেরকে দেখালাম। এবার এটা যেটা ঢুকছি সেটা হচ্ছে রিসেপশন লনটা খুব সুন্দর করে সাজানো আছে, চারিদিকে গাছপালার উপস্থিতি চোখে পড়ার মতো। একটা বিশেষ জিনিস যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে হোয়াইট কালারের একটা অ্যাডেনিয়াম। তোমাদেরকে একটু দেখাই, এই যে এটা হোয়াইট কালারের একটা অ্যাডেনিয়াম। তোমাদেরকে দেখাই কিচেনের একটু ভিউটা। সুন্দর করে সাজানো একটা লন। এই রিসর্টের মধ্যে একটা ছোট্ট লাইভ স্টকেরও কাউন্টার রয়েছে, মানে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে গিয়ে। এটা হচ্ছে লাইভ স্টকের কাউন্টারটা। এটা হচ্ছে এখানে রয়েছে খরগোশ, দেশি মুরগি, প্লাস দূরে আমি দেখতে পাচ্ছি টার্কিও রয়েছে।
এদিকে কিছু সবজিও চাষ করা হয়েছে হোটেলের জায়গার থেকে, অনেক রকমের ভ্যারাইটি শাক রয়েছে। এখন টাইম হয়েছে 10:50, চললাম সোনাঝুরি হাটের দিকে। আর এখানে একটা পার্কিংও হয়েছে পিছনে, তো ওখানে পার্কিংয়ে গাড়িটা রেখে আমরা এখন সামনে 100 মিটার মতো লাগবে সোনাঝুরি হাট গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী জিনিসপত্র আছে। আগেও তো তোমরা অনেকবার এসছো, এখানে দেখে এসে, তো দেখাচ্ছি আর একবার। খয়ের হাটের যে অংশটা আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ডান দিকে, ওখানেও যেমন বিভিন্ন বায়ার সেলাররা এসে দোকান নিয়ে বসেছেন, দোকানে পসরা নিয়ে, তেমনি আমি যেদিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে স্ট্রেট এই রাস্তাটা। তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে আমি একটু পরে দেখাচ্ছি যে এই রাস্তাটা দুপাশে প্রচুর সেলাররা এসছেন এবং তাদের জিনিসের পসরা নিয়ে বসে আছেন। তো আসতে পারো এখানে 3-4 ঘন্টা হাতে সময় নিয়ে, আর পুরো হাটটা উপভোগ করতে পারো। প্রচুর জিনিসপত্র আছে, সময় আশা করি খুব ভালোভাবেই কেটে যাবে তোমাদের। আজকে শনিবার, বুঝতেই পারছো ভিড় কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, আর প্রচুর জিনিসের সম্ভার নিয়ে এসছেন বিভিন্ন প্রান্তিক মানুষ। তো তোমাদেরকে পুরো হাটটাই ঘুরে দেখাবো। এখন হাট কিন্তু সারা বছর চলে, এখন কোনো নির্দিষ্ট দিনে খোলা থাকে এরকম কোনো ব্যাপার নেই। তো তোমরা আসতে পারো, আর এই আপাতত টিল দোল পর্যন্ত এরকম তো পরিস্থিতি চলবেই, তো তোমরা এর মাঝে এসে হাটটাকে উপভোগ করতে পারো। তো মেলায় এলে আমি সাজেস্ট করব যে সঙ্গে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা টাইম নিয়ে এসো, কারণ এত দোকানপাট আছে, কখন যে এই 2-3 ঘন্টা কেটে যাবে সেটা বুঝে উঠতে পারবে না। তো সঙ্গে একটু টাইম নিয়ে আসাই ভালো। টাইম হয়েছে এখন 1:40, বেরোচ্ছি খয়ের হাট থেকে। চলো পরবর্তী যার ডেস্টিনেশনে তোমাদের সাথে আবার মিট করছি। তো হাটের আগে বিশাল একটা পার্কিং জোন রয়েছে, পার গাড়ি চার্জ হচ্ছে 100 রুপিস করে। এখন বাজছে দুপুর 2:50, এলাম রুদ্র হুন্ডাইতে। এখানে সার্ভিস সেন্টারে গাড়িটাকে একটু দেখানোর জন্য, এখানে রিসেপশনে কথাও বলেছি। এখন দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আধ ঘন্টার উপর লাগবে। তো বোলপুর রোডের উপরে রুদ্র হুন্ডাইতে এসেছিলাম। এখানে স্ক্রুটা আমরা চেঞ্জ করে নিয়েছি চাকার, ওটা 10 মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। 329 টাকা আমার বিল হলো। তো এখন যাচ্ছি টায়ারের যে লিকটা সারাতে দিয়েছি ওখানে, তো ওখান থেকে আবার ফিরবো আমরা বনবিদ্যুতে দিয়ে।
গাড়ির যে লিকটা হয়েছে এই এরিয়াটা, বিশাল বড় লিক, অনেকটা কেটেছে। দাদা এলাম তাহলে। হ্যাঁ, তো এখন বাজছে বিকেল 4টে। এখন ফিরলাম বনবিথী রিসর্টে। এখন এসে খাওয়া দাওয়া করবো, কারণ আমাদের ফিরতে একটু দেরি হলো, কারণ হচ্ছে গাড়িটা সারিয়ে এখন ফিরলাম। গাড়ির সমস্ত মোটামুটি যা যা রিপেয়ারিংয়ের কাজ ছিল সমস্ত কিছুই কমপ্লিট। তো এবার খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে কি প্ল্যান করা যায় সেটা দেখা যাক। এদিকটাতে দেখাই একটু, খুব সুন্দর সানসেট হচ্ছে এই মুহূর্তে। কি আছে মেনুতে? মেনুতে আছে, ডাল আছে, ভাজা আছে, আর ধোকা ডাল আছে। খাবারের টেস্ট কেমন? ফাটাফাটি। তো বন্ধুরা, আজকে আমাদের জার্নির ছিল তৃতীয় দিন। আজকে আমরা মেনলি ভেবেছিলাম শান্তিনিকেতনে পুরোটাই কভার করব, প্লাস তার সঙ্গে আমরা তো আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা মুর্শিদাবাদের অনেকটা পার্ট কভার করতে পেরেছি। বাট আজকে গাড়ির কিছু প্রবলেমের জন্য আমরা পারলাম না পুরোটা কভার করতে। যাই হোক, যতটা পেরেছি ততটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর পরে যখন আবার আসা হবে কবিগুরু রবীন্দ্রনাথের পীঠস্থানে, তখন আবার বাকিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থেকো, আর ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদেরও একটু হেল্প হয়। আর আশা করি এই জার্নিটাতে, ইউটিউব ব্লগের এই জার্নিটাতে তোমরা সঙ্গে থাকবে। কি বানাচ্ছিস ভাই? আজকে রাতের নাকি? এটা কি পুরোই হয়ে থাকছে না পরে আরেক রাউন্ড হবে? পরে করা হবে। তো সন্ধ্যেবেলা, এই শীতের সন্ধে আমরা হঠাৎ করে ঠিক করলাম বোলপুর মার্কেট থেকে একটু ঘুরে আসা যাক। মার্কেটটা দেখবো, চাটা খাবো, আড্ডা মারবো, আবার ফিরে আসবো হোটেলে। এখন বাজছে সন্ধ্যে 7:30, পৌঁছলাম বোলপুর মার্কেটে। তো এখন উল্টো দিকে পৌঁছেই মার্কেটের মধ্যে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী পাওয়া যায় এখানে। মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে তাহলে। ও, এটা কি? আয়রন ম্যান ফ্যান। আমাদের এখানে একটা চায় ব্রেক চলছে এখন। এই যে আমাদের এখন চা বানানো চলছে এখানে। দেখ, আমি দাঁড় করাবো অদ্ভুত জঙ্গলে, যেখানে সত্যি জঙ্গল দরকার, এখানে কেউ এসে মারবে না। রাস্তাটা দারুণ, রাস্তাটা দারুণ। পুরো মনে হচ্ছে ডুয়ার্সের ভিতরে রাস্তাগুলো। তো বন্ধুরা, এখন বাজছে রাত্রি 9টা। এখন ফিরলাম হোটেলে। তো আজকের মতো এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন বছরের নতুন ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার, গুড নাইট। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে।